কুমড়োর অনেক রেসিপি আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তো আজ আমি আপনাদের কুমড়ো দিয়ে একদম ইউনিক ও দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করে নেব। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুমড়োর ঝাল বড়া, তো যেটা খেতে কিন্তু অত্যন্তই টেস্টি হয়। তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো বন্ধুরা, কুমড়োর ঝাল বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম কুমড়ো। তো এই কুমড়োটাকে এখন আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, কুমড়োটা ঠিক এইভাবে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। তো এবার জলের মধ্যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো কুমড়োর মধ্যে এবারে দিয়ে দেব সামান্য একটু লবণ। এরপর লবণটাকে কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, কুমড়োর এই ঝাল বড়া কিন্তু গরম গরম ভাত বা সন্ধ্যের চায়ের সঙ্গে এমনকি শুধু মুখেও খেতে দারুণ টেস্টি লাগে। তো আমরা অনেকেই কিন্তু কুমড়োর এই ঝাল বড়া রেসিপিটা জানি না। তো দেখুন বন্ধুরা, এখানে কুমড়োটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর কুমড়োর গায়ে একটু জল লেগে রয়েছে এখনও, তো সেটাকেই এখন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এরপর কুমড়োটাকে একটি পাত্রে ঢেলে নেব। তো কুমড়োটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন একটা খুন্তি দিয়ে কুমড়োটাকে একটু ঘেঁটে দেব, যাতে কুমড়োটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এইভাবে করে কুমড়োটাকে একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। এরপর দেখুন এখানে একটা চামচ নিয়েছি, আর চামচের পেছন দিকটা দিয়ে কুমড়োটাকে ঠিক এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তো ম্যাশার দিয়েও আপনারা এটাকে ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচের একটু বেশি আদা বাটা, আর এখানে দেখুন প্রায় 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিইনি, একটু গোটা গোটা করেই রেখেছি, যাতে মুখে পড়লে এটা খাওয়ার সময় ভালো লাগে। তো দেখুন এরপর মশলাগুলোকে একটা চামচ দিয়ে কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে একটা বাটির 1 বাটি বেসন নিয়েছি, আর যে পরিমাণ বেসন নিয়েছি তার 1 ভাগ চালের গুঁড়ো নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো কুমড়োতে কিন্তু আমি আগে একটু লবণ দিয়ে রেখেছিলাম, সেই বুঝে লবণটা এখানে দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সব কিছুকে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, সবসময় যদি একই রেসিপি খেতে ভালো না লাগে, তাহলে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে এরকম কুমড়োর ঝাল বড়া বানিয়ে নিতে পারেন। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালোভাবে মেখে নিয়ে এখানে দেখুন দিয়ে দিয়েছি প্রায় হাফ টেবিল চামচের মতো কালো জিরে, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এই কুমড়োর ঝাল বড়াতে কিন্তু এই কালো জিরের ফ্লেভারটা দারুণ লাগে। এরপর এখানে দিয়ে দিয়েছি দেখুন হাফ টেবিল চামচেরও কম, তো 1 চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। তো এতে করে এর থেকে যে বড়াগুলো তৈরি হবে সেগুলো কিন্তু খুবই হালকা হবে আর খেতেও দারুণ টেস্টি লাগবে। তো এরপর সব কিছুকে আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো কুমড়োর ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর ওই মিশ্রণ থেকে ছোট ছোট করে বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তো অনুগ্রহ করে ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, প্রথম ব্যাচে বেশ কয়েকটা বড়া কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন
বড়াগুলো এক পিঠে হালকা লালচে কালার ভাজা হয়ে এলে অপর পিঠে খুব সাবধানে এইভাবে আস্তে করে উল্টে দিচ্ছি, কারণ কুমড়োর বড়া কিন্তু খুবই নরম হয়, তাই প্রথমে একটু সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা, সমস্ত বড়াগুলোকে উল্টে দিয়েছি। তো এরপর উল্টে পাল্টে আমি বড়াগুলোকে বেশ লাল মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, বড়াগুলোকে কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিয়েছি। তো দেখুন, বড়াগুলো কিন্তু আমার সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে। তো এরপর একটা ছান্তা দিয়ে বড়াগুলোকে তেল ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, বড়াগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো বড়াগুলোকে কিন্তু আমি বেশ কয়েকটা ব্যাচেই ভেজে নেব। তো প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপর আবারও কয়েকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একইভাবে উল্টে পাল্টে লাল মুচমুচে করে বড়াগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে এরকম কুমড়োর ঝাল বড়া বানিয়ে নিতে পারেন। তো যারা কিন্তু কুমড়ো খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা, তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব সুন্দরভাবে এই কুমড়োর বড়া খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, কতগুলো বড়া আমার তৈরি হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই